এই একটা ছেলে আসলেই যে কি ভালোর সময় এত ভালো যে মাদার তেরেসার মেল ভার্সন, আর খারাপের সময় এত খারাপ যে যেন ইবলিশ মানুষ রূপে এসেছে। ভার্সিটির ক্লাস শেষে ইনান আর তার এক ক্লাসমেট পাশের ক্যাফেতে গিয়েছিল ঠান্ডা কিছু কেনার জন্য। আকাশে মেঘ ধরলেও আবহাওয়া গরম, তার উপর ইনান জেহফিলের জোড়াজোড়িতে ফুল স্লিভ আর ফুল নেকের জামা পরেছে, পায়ের শু। গরমের থেকে বাঁচতে ঠান্ডা কিছু কেনার আশায় ক্যাফেতে গিয়েছিল। গল্প করতে করতে বের হতেই ইনানের সামনে জেহফিল আচম্বিতে এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে আসায় ইনান ভয় পেয়ে যায়। ভূতের মতো এভাবে সামনে আসেন কেন? ইনান বুকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল। কাজ শেষ? জেহফিলের গম্ভীর গলা। হুম। ইনানের ক্লাসমেটের হাত ইনানের এক হাতের মধ্যে ছিল। তারা দুজনেই হাত জড়াজড়ি করে ধরে ঘনিষ্ঠভাবে হাঁটছিল। মেয়েরা একসাথে হাঁটলে যা হয় আর কি। ইনান আর তার ফ্রেন্ড সামনে আর পেছনে জেহফিল। আচানক পেছনের থেকে জোর ধাক্কায় ইনানের হাতের মধ্যে থাকা তার ফ্রেন্ডের হাত ছিটকে যায় আর সে পড়ে যায় রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ইনান প্রায় চিৎকার দিয়ে ওঠে, কেননা এক্ষুনি রাস্তার কাজ ঘেঁষে গাড়ি গিয়েছে। ভাগ্য ভালো গাড়িটা হঠাৎ মোড় নিয়েছে, নয়তো ইনানের ফ্রেন্ডের দেহ থাকতো এই পাশে আর কাটা মাথা থাকতো রাস্তার অপর পাশে। ইনান তড়িৎ গতিতে তার ফ্রেন্ডকে তুলে উঠায়। মেয়েটার ডান হাত রাস্তার সাথে ঘেঁষে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে। জেহফিল তাদের পাশে দাঁড়িয়ে বলে, সরি, পেছন থেকে মানুষের ধাক্কাধাক্কিতে ব্যালেন্স হারিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। ঠিক আছেন আপনি? ইনান জেহফিলকে বড়সড় ধমক দিতে গিয়েও থেমে গেল। দেখছে মেয়েটা আহত আর সে কিনা বলে ঠিক আছেন আপনি। ইনান বোতল বের করে তার ফ্রেন্ডের ক্ষত স্থানে পানি ঢালতে লাগলো আর জেহফিলকে ইশারা করলো গাড়ি নিয়ে আসতে। ইনানের মেজাজ চটে গেল জেহফিলের কোনো নড়চড় না দেখে। কেমন নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আজই পৃথিবীতে এসছে, কিচ্ছু জানে না। জেফিল, গাড়ি নিয়ে আসুন, হারিয়াপ। এবার যেন ইনানের কথায় জেহফিলের টনক নড়ল। গাড়ি আনার বদলে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। ইনান যেন পাগল হয়ে গেল রাগে, কিন্তু এখন প্রথম কাজ হলো মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাই জেহফিলের হাত থেকে ছো মেরে বক্সটা নিয়ে দোকানের বেঞ্চিতে বসিয়ে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। যদিও দুর্ঘটনাটা গুরুতর না, তাও ইনানের বারবার মনে হতে লাগলো ওকে হাসপাতালে নিয়ে যেতে। আর কিছুক্ষণ বাদে জেহফিলের আরেক অমানবিক রূপের সাথে পরিচিত হলো ইনান। জেহফিল তাকে তাড়া দিচ্ছে গাড়িতে উঠতে। ইনান ভেবেছিল হসপিটালে নিয়ে যাবে, তাই ফ্রেন্ডকে নিয়ে দ্রুত উঠে পড়ে। জেহফিল সেই মুহূর্তে কিছু না বললেও বড় রাস্তায় উঠে ইনানের ফ্রেন্ডকে নেমে যেতে বলে, কারণ সে হসপিটালে না, একাডেমিতে যাবে। জেহফিলের এমন নির্দয় কাণ্ডে ইনানের লজ্জায় মাথা কাটা গেল। জেহফিলকে ইশারা ইঙ্গিতে বলল হসপিটালে, নয়তো তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু জেহফিল যেন ইনানের ইশারা বুঝেইনি, এমন ভাবে গাড়ি থামিয়ে মেয়েটার নামার অপেক্ষা করছে। মেয়েটার বিব্রত বোধ বুঝতে পেরে ইনান শেষমেশ না পেরে বলেই ফেলল, 7 নং রোডে চলুন, ওর বাসা ওখানে। ইনানকে আবারও লজ্জা আর অস্বস্তির সাগরে ডুবিয়ে জেহফিল সরাসরি বলল, দেরি হয়ে যাবে ওখানে গেলে। তোমার ফ্রেন্ডকে বলো এখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইনান অস্বস্তিতে গাঁট হয়ে বসে রইল। অসহায় চোখে মেয়েটার দিকে তাকালো। বান্ধবীর চোখে অপ্রত্যাশিত অপমানে ছোট হয়ে যাওয়ার ভার সইতে পারছে না ইনান। তার ফ্রেন্ডের চোখে তারায় অপমানের ছায়া ইনানের নজর এড়ালো না। হয়তো এই ধরনের নিষ্ঠুর আচরণের মুখোমুখি এই প্রথম। মেয়েটি দ্রুত ইনানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে শুধু দেখতে পেল ইনানের ফ্যাকাশে মুখের আওয়াজ ছাড়া সরি বলা। মেয়েটি অন্য গাড়িতে করে চলে যাওয়ার পর ইনান চড়াও হলো জেহফিলের ওপর। এসব কি ধরনের আচরণ জেফিল? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আপনার জন্য। সেখানে দায় দেখানো দূরের কথা, আপনি কিনা মাঝ রাস্তায় মেয়েটাকে বের করে দিলেন। এতটা অমানবিক আচরণ কেন আপনার? মন বলতে কি কিছুই নেই? জেহফিল নিশ্চুপ। সে গাড়ি থেকে নেমে পেছনের সিটের দরজা খুলে দিল। পানির বোতল নিয়ে মেয়েটা যে সিটে বসেছিল সেখানে ঢেলে দিল। ইনান হতবাক হয়ে জেহফিলের কর্মকাণ্ড দেখছে। জেহফিল টিস্যু দিয়ে ভালোভাবে সিট মুছল, যেন সিটে এক বস্তা কাদামাটি ছড়ানো ছিল। ইনান ভাবতে লাগলো জেহফিলের ওসিডি আছে কিনা। কাজ শেষে জেহফিল ইনানের পাশে দরজা খুলল। ইনানের মুখের কাছে মুখ এনে কয়েক সেকেন্ড চেয়ে থাকলো। ইনান বুঝলো না জেহফিলের এমন করার কারণ। ইনানকে অবাকের চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে জেহফিল বোতলের শেষ পানিটুকু সজোরে ইনানের মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল ইনান। তার মুখ হাঁ হয়ে আছে বিস্ময়ে। জেফিল,
জেহফিল বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইনানের ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলের ফোঁটা সরিয়ে 2 আঙ্গুলের মাঝে চেপে ধরল ঠোঁট। ইনান ব্যথায় শব্দ করে উঠল, তাও জেহফিল ছাড়ল না। চাপে ইনানের ঠোঁটে রক্ত সরে সাদা হয়ে গিয়েছে। 2 মিনিট পর জেহফিল ছেড়ে দেয়। ঠোঁটে রক্ত জমাট বেঁধে আগের চেয়েও টকটকে লাল হতেই জেহফিল ইনানের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। ভালোবাসার ছোঁয়ার বদলে রাগান্বিত কামড়ে ইনানের ঠোঁটে দাগ বসে গেল। জেহফিল সরে এসে ইনানের লালচে দাগ পড়া অধরে তর্জনী দিয়ে ছুঁয়ে বলল, তোমার ফ্রেন্ডের লাগ আছে বলতে হয়, মরতে মরতে বেঁচে গিয়েছে। অ্যান্ড ইয়েস, আমার মন আছে বলেই তোমাকে ভালোবাসি বাটারফ্লাই। যদি কোনো ডাউট থাকে আমি প্রমাণ দিতে রাজি আছি। ঠোঁটের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় জেহফিলের প্রথম লাইনের মিনিং বুঝতে পারল না ইনান। জেহফিল ইনানকে ছেড়ে সিটে এসে বসল। আজকের ক্লাসে তোয়া এসছে। মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ, ধীর পায়ে হেঁটে হেঁটে সবাইকে কাজ শেখাচ্ছে। আজকে জেহফিল আসবে না, কারণ তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে এই সময়। ইনান ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগে বেরিয়ে পড়ল। তার মন বিক্ষিপ্ত। তার ফ্রেন্ডের সাথে জেহফিলের কড়া আচরণ ভুলতে পারছে না। কলেজে গিয়ে কিভাবে মুখ দেখাবে সে? এদিক সেদিক হাঁটতে হাঁটতে ইনান 3 তলার লম্বা বেলকনিতে এসে পৌঁছালো। কিছুক্ষণ পরপর তার বুক চিরে অজানা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। গভীর ধ্যানে মগ্ন থাকা ইনান খেয়াল করলো না তার পেছনে কেউ এসে দাঁড়িয়ে তাকে সূক্ষ্ম চোখে পরখ করছে। আবারও হারিয়ে গিয়েছেন? পেছনে কারো আকস্মাত আওয়াজে চমকে উঠছে ইনান। পিছু ফিরে দেখে ওই দিনের টোলওয়ালা ছেলেটা স্নিগ্ধ হাসছে। ইনানের মন বিষণ্ণতায় ডুবে থাকায় এই ছেলে স্নিগ্ধ হাসি ইনানের গভীরতা ছুঁল না, বরং ইনান প্রচন্ড বিরক্ত হলো। তার চোখে মুখে ফুটে উঠল তা। চোখ ঘুরিয়ে ইনান রেলিংয়ে ফিরে তাকায়। তাজবীর অফিস রুমের দিকে যাচ্ছিল কিছু কাজে। তখন তার চোখ পড়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক রূপসী কন্যার দিকে। তাজবীর নজর ফিরিয়ে হাঁটতে নিলে হঠাৎ মনে আসে মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আরেক পলক তাকাতেই চিনে যায় সেদিনের হারিয়ে যাওয়া মেয়েটি। আজ কেউ আবার হারিয়ে গেছে কিনা জানতে তাজবীর তার পেছনে এসে দাঁড়ায়। ভেবেছিল দাঁড়িয়ে থাকলে মেয়েটি তার উপস্থিতি টের পাবে। প্রায় 6 মিনিট পরও যখন মেয়েটির হেলদোল দেখল না, তাই নিজ থেকেই বলে উঠল, আবারও হারিয়ে গিয়েছেন? মেয়েটি চমকানো দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ডাগর চোখের ওই তার শীর্ণ চট করে ধরে নেয় তাজবীর। ঘন পল্লবে ঢাকা বিমর্ষ চোখ জোড়া হঠাৎ করেই তাজবীরের অন্তঃকরণে ঝড় তোলে। মেয়েটার মন খারাপের কারণ জানা ঝড়। তাজবীর কিছু বলার আগেই লক্ষ্য করলো মেয়েটার চোখে বিরক্তি ভাব। তাকে দেখে কি বিরক্ত হয়েছে? তাকে দেখে মানুষ বিরক্তও হয়, বিশেষ করে মেয়ে মানুষ, ভাবলো তাজবীর। কাশি দিয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাইল। তার কাশি যে ইচ্ছে করে দেওয়া হয়েছে তার ঢের বুঝতে পারল ইনান। তার বিরক্তির মাত্রা আরো বেড়ে গেল। কপালে ভাঁজ ফেলে চকারান্ত বিরক্তির শব্দ তুলে ছেলেটার পানি চাইল। চোখ দুটোয় অদৃশ্য প্রশ্ন। কি চাই? তাজবীর বুঝলো ইনানের চোখের প্রশ্ন, তাই হালকা হেসেই বলল, আই থট আপনি আবার হারিয়ে গেছেন ওই দিনের মতো। নেভার মাইন্ড, আমার বোঝার ভুল। দেন লিভ নাও। ইনান কঠোর সুরে বলল। আবারও হাসল তাজবীর। হাসির সাথে তার টাঙ্গালের সুন্দর গর্ত হয়ে হাসিটাকে দ্বিগুণ সুন্দর করে তুলছে। নো নিড টু বি সো রুড। অপরিচিত মানুষের সাথে রুড বিহেভ করবেন না, তার মনে খারাপ ধারণা হতে পারে। বাই দ্য ওয়ে, আপনার কি কোনো কারণে মন খারাপ? এত রেগে আছেন? ওই দিন তো আপনাকে দেখে শান্তশিষ্ট ভেবেছিলাম। ইনানের মন খারাপের মাঝে তাজবীরের ভালো কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ইনানের বিচলিত মস্তিষ্কে আজগুবি ভাবনা টোকা দিল। ভাবলো ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে ইনানের সান্নিধ্য লাভের চেষ্টা করছে। এই ভাবনা তার মাথায় আগুন জ্বালিয়ে দিল। এই মিয়া, জ্ঞান দিতে বলছি, ভাগেন এখান থেকে, যত সব ফাত্রা। তাজবীরের জোয়ার শক্ত হয়ে এলো। তার সামনে কেউ মন খারাপ করে থাকলে সে সব সময় তার মন ভালো করার চেষ্টা করে, হোক পরিচিত কিংবা অপরিচিত। আর এই মেয়েটা 15-20 মিনিটের জন্য পরিচিত তার কাছে। মেয়েটার মুখ দেখে তাজবীর আন্দাজ করে নিল মেয়েটার ভারী মন খারাপ। সে শুধু বিনয়ী হওয়ার চেষ্টা করছিল, এছাড়া তো আর কিছুই না। আজকাল দেখি মানুষের ভালো করতে নেই। তারা যেখানে কথা বলছিল সেটা একটা গলির মতো। সেই গলির মাথার সামনে দিয়ে কেউ একজনের দ্রুত পায়ে হাঁটার শব্দ হলো। লোকটা 1 সেকেন্ডের মাথায় এই পাশ হতে ওই পাশে অদৃশ্য হয়ে গেল। তার দ্রুত চলার কারণে বোঝা গেল না লোকটিকে। তবে ইনানের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে এক্ষুনি চলে যাওয়া লোকটা থামবে আর 2 পা পিছু হটে গলির দিকে তাকাবে। ইনানের ইন্দ্রিয়কে প্রমাণিত করে ওই লোকটার হাঁটার আওয়াজ থেমে গেল।
ইনান সতর্ক হয়ে ওঠে। পিছু হাঁটার আওয়াজ শোনা যাওয়ার পূর্বেই ইনান এক ছুট লাগালো। চোখের পলকে সে সিঁড়ির মাথায় চলে গেল। ইনান দৌড় দিয়ে যখনই আড়াল হলো, একদম ঠিক তখনই গলির মাথা থেকে জেহেফিল 2 পা পিছু হটে গলিতে তাকায়। দেখতে পায় তাজবির রেলিং এর পাশ ফিরে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তার যে মনে হলো তার বাটারফ্লাইও এখানে ছিল। সে তো ভুল হতে পারে না, বিশেষ করে বাটারফ্লাই এর ক্ষেত্রে। শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে বেলকুনিতে ভালোভাবে চোখ বোলায়। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাজবিরকে ছাড়া তো আর কাউকেই দেখা যাচ্ছে না। যখন কাউকেই দেখলো না, তখন তাজবিরকে ফেলে সে আবারও নিজের মতো সামনের দিকে পা বাড়ালো। গুনে গুনে 8 পা এগোনোর পর তার শার্ট চেপে ধরে পেছন থেকে কেউ একজন। ঝট করে পেছনে তাকাতেই দেখে ইনান এক হাত হাঁটুতে রেখে হাঁপাচ্ছে। আপনি আপনি কোথায় ছিলেন? সে কতক্ষণ ধরে খুঁজছি। ইনান হাঁপাতে হাঁপাতে বলল। জেহেফিল ইনানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। কোথায় ছিলে তুমি? ভারী কণ্ঠে বলল জেহেফিল। শান্ত হয়ে আসলে ইনান জেহেফিলকে নিয়ে হাঁটা শুরু করে। বলে, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবনাটা পুরো গোলক ধাঁধার মতো। আমার কাছে তো সব ভবনই এমন লাগে। আমি তো সিরিয়াসলি ভেবেছি আমি হারিয়ে গেছি। থ্যাংক গড আপনাকে পেলাম। ইনান ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করলো, সফলও হলো। তারপর জেহেফিলকে জড়িয়ে ধরলো। জেহেফিলকে একটু আদর আদর কথা বললে শান্ত হয়ে যাবে। জেহেফিল ইনানের গাল ধরে নিজের কাছে নেয়। সোনা, আর কখনো একা একা অফিস থেকে বের হবে না। তুমি জানো আমি কতটা টেনশনে থাকি তোমাকে না দেখলে। আর কখনো যাবে না আমাকে না বলে, কেমন? জেহেফিল ইনানের চুলে হাত বোলায়। ইনান বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। সেই মুহূর্তেই তার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। জেহেফিলের বাহু 2 হাতে জড়িয়ে ধরে বলল, দোষটা তো আপনারই। আমি কি করেছি? ইনান দুঃখ পাবার ভান করে বলে, আজ যদি মোবাইলটা থাকতো তাহলে তো আপনাকে কল করলেই পেয়ে যেতাম। আমার এত দৌড়াদৌড়ি করারও লাগতো না। যদি কোনো বিপদে পড়তাম কি হতো বলেন তো? এখানেই কোনো ছেলে যদি আমাকে অসহায় পেয়ে ক্ষতি করতো, মোবাইলটা থাকলে কিন্তু এসব হতো না। ইনান জেহেফিলকে টেনশনে ফেলে আর চোখে তার দিকে তাকায়। জেহেফিল কোনোভাবে যদি তার চাল বুঝে যায় তাহলে সে শেষ। তাই জেহেফিলকে আরো টেনশনে ফেলতে ইনান মোবাইল না থাকলে আজ কি কি ক্ষতি হতে পারত সব বলতে লাগলো। ঠিক আছে সোনা, তোমাকে মোবাইল দিয়ে দিব, তবে তোমাকেও কথা দিতে হবে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। ইনান ভেতরে রুখছে পড়া খুশিকে খুব কষ্টে থামালো। বলল, আচ্ছা, প্রমিস। জেহেফিলকে কোনো সন্দেহ না করতে দেখে ইনান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার বাবার সাথে একটু কথা বলতে পারবে। ভোরে কোনো কিছুর আওয়াজে ঘুম থেকে উঠে ইনান। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন আকাশ পাতাল এক করে বৃষ্টি হচ্ছিল। চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। ইনান ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে নিচে তাকানো মাত্রই তার ঘুম কর্পূরের মতো উড়ে গেল। নিচে ঝোপঝাড়ে ঢাকা অন্ধকার জলাশয়ের কাছে জেহেফিল দাঁড়িয়ে, তার হাতে কতগুলো ফুলের গাছ। ইনান বারান্দায় তাকালো। ফুলের টব আছে কিন্তু একটাও গাছ নেই। 6টা টব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মাটি চারিদিকে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অত্যাধিক ক্রোধের সাথে গাছগুলো তুলে ফেলা হয়েছে। জেহেফিলের 2 হাতের মুঠোয় গাছগুলো প্রাণহীন অবস্থায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। ইনানের চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলো জেহেফিল একটা একটা করে ফুলগুলো হাতে পিষে মাটিতে ফেলছে। দৃশ্যটা দেখে ইনানের মাথায় পশু ছাড়া অন্য কোনো শব্দ আসলো না। ইনানের তখন চোখ গেল কয়েক টুকরো করা কদম গাছের দিকে। ফুল গাছগুলো পায়ে পিষে জেহেফিল এগুলো কদম গাছের দিকে। জেহেফিল একটা একটা করে কদম ফুল জুতোর তলায় গর্জন করে হিংস্রভাবে পিষে দিচ্ছে, যেন বহুদিনের ক্ষোভ মেটাচ্ছে। বৃষ্টিতে তার ঘাড় অবধি চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে। শরীর চোপচোপে ভেজা। তার চৌকস ধারালো মুখশ্রী অপ্রকৃতিস্থের মতো লাগছে। জেহেফিলের কাজে আপনা আপনি ইনানের মুখ থেকে জোরে আওয়াজ বেরিয়ে আসলো। ইনানের আওয়াজ বৃষ্টির ঝমঝম আওয়াজ থেকে জোর ছিল কিনা ইনান জানে না। তবে ইনানের আওয়াজ শোনা মাত্রই কদম ফুলের ওপর থাকা জেহেফিলের শক্ত ভারী পা থেমে যায়। ধীরে ধীরে ঘাড় কাত করে ইনানের দিকে যায়। জেহেফিলের চেহারার দিকে তাকানো মাত্রই ভয়ের শীতল স্রোত শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। ঠিক এই চাহনিতেই প্রথম দিন রাস্তা থেকে রেস্টুরেন্টে ইনানের দিকে তাকিয়েছিল জেহেফিল। জেহেফিল বাঁকা হাসে আর কি যেন বিড়বিড় করতে থাকে। ইনানের কণ্ঠ রোধ হয়ে আসে জেহেফিলের হাসি দেখে। সে ভেবে পায় না এই মুহূর্তে জেহেফিলকে কি বলবে, সুন্দর নাকি ভয়ঙ্কর। ইনানের দিকে তাকিয়ে থেকে জেহেফিল একের পর এক কদম ফুল পায়ে মারাতে থাকে, যেন ইনানকে দেখিয়ে দেখিয়ে ইনানের পছন্দের জিনিস নষ্ট করছে। ইনানের মাথা ঘুরে উঠল। বৃষ্টিতে সেও ভিজে গেছে।
ইনান জানে না অতিরিক্ত ঠান্ডা নাকি জেহেফিলের নির্মম রূপ দেখার পর ইনানের মাথার ভেতরটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ধপ করে বসে পড়ে ফ্লোরে। আচ্ছা হয়ে আসছে চারিদিক, বৃষ্টিতে চোখ খুলে রাখাও দায় হয়ে পড়ছে। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের সাথে ইনানের মাথায় আঘাত লাগবে, এই সময়ে শক্ত এক হাত এসে ইনানের মাথা ধরে ফেলে। ইনানের ছোট্ট শরীরটাকে তার দানবের মতো বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ইনান শুধু অস্পষ্ট কণ্ঠ শুনতে পায় সেই মানুষরূপী দানবটার গর্জন। আমার বাটারফ্লাই, তুমি শুধু আমার, শুধুই আমার। তোমার প্রায়োরিটি লিস্টের টপে থাকা ব্যক্তি বা বস্তুটি শুধুই আমি এবং আমি। যদি কেউ আমাকে ক্রস করতে চায় তাহলে তার অবস্থাও হবে তোমার প্রিয় ফুলগুলোর মতো মৃত। জ্ঞান ফিরে ইনানের। মাথা প্রচন্ড ভারী হয়ে আছে। দুহাতে মাথা চেপে ধরে ওঠার চেষ্টা করে, ব্যর্থ হয়। শরীর গরম হয়ে আছে, মাথার ভেতরটা ফাঁকা ঠান্ডা। চাদর গায়ে আরো টেনে দিতেই অনুভব করে সিল্ক চাদরটা মসৃণ ভাবে তার গায়ে পিছলে যাচ্ছে। আধবোজা চোখ ঝট করে বড় বড় হয়ে যায়। নিজের ভাবনা সঠিক কিনা তা প্রমাণ করতেই চাদর উল্টিয়ে নিজ চোখে দেখে আসলেই সে নগ্ন। এক সুতোও তার শরীরে নেই। জেহফিল তখন রুমে প্রবেশ করে খাবারের ট্রে হাতে। গুড মর্নিং প্রিন্সেস। আদরে গলা জেহফিলের। জেহফিলকে দেখা মাত্রই ইনানের মনে পড়ে যায় ভোরের কথা। আতঙ্ক ঘিরে ধরে তাকে। উষ্ণ শরীর মুহূর্তেই হিম হয়ে যায়। চাদরের নিচেই ঠকঠক করে কাঁপতে থাকে। জেহফিলের চুল ভেজা, কপালে খুব সুন্দরভাবে একই শেপে পড়ে আছে। তার ঠোঁটে মৃদু হাসি, হাসিটা মিথ্যে। ইনান জানে বেডসাইড টেবিলে আওয়াজ করে ট্রেটা রাখে সে, সেই আওয়াজে কেঁপে উঠে ইনান। জেহফিল লক্ষ্য করেছে ইনানের কাঁপুনি। হাসি চওড়া করে ইনানের মাথার কাছে বসলো। ইনানের কাঁধ আর কোমর ধরে উঠে বসালো। ইনান চাদর শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জেহফিলের হাত এত ঠান্ডা যেন মরা মানুষের হাত। ইনান এক হাতে জেহফিলের বরফ শীতল হাত সরিয়ে দেয়। জেহফিলের হাসি থেমে যায়। চেহারায় ভর করে গম্ভীরতা। সেই গাম্ভীর্য প্রতিস্থাপিত হয় ফের মৃদু হাসিতে। ইনানের ভয়াতুর মুখ দেখে ইনানের নরম গাল টেনে চিমটি কাটে। ইউ আর সো কিউট। ইনান ফ্যালফ্যাল চোখে চেয়ে থাকে। অন্য সময় হলে সে লজ্জা পেত, হাসত, জেহফিলের বুকে গড়িয়ে পড়ত। কিন্তু এখন সময়টা ভিন্ন, ভিন্ন তার সামনের মানুষটা। আমার ছোঁয়া ভালো লাগে না? খুব স্বাভাবিক কণ্ঠে বলল জেহফিল। কিন্তু ইনান ঠিকই ধরতে পারল জেহফিলের কথার আড়ালে থাকার অদৃশ্য আক্রোশ। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিজের নরমাল রাখার আপ্রাণ চেষ্টা করল ইনান। জেহফিলের সাথে খোলাখুলি কথা বলতে হবে। তার আগে জেহফিলের মুড ভালো করতে হবে। ইনান চাদর ভালো করে জড়িয়ে বলল, আপনার হাত অনেক ঠান্ডা, শীত লাগছিল অনেক। জেহফিল ইনানের চোখে চোখ রেখে প্রায় অনেকক্ষণ চেয়েছিল। তারপর খাবার নিয়ে ইনানকে খাইয়ে দিতে লাগলো। ভোরে জ্বর এসেছিল, আই থিঙ্ক এখন কমে গেছে। এরপর নীরবতা। খাওয়ানোর পুরোটা সময় জেহফিল একটা কথাও বলল না। কেমন ভাবলেশহীন মুখে ইনানকে খাইয়ে দিল। বাতাসে অস্বস্তি টের পেয়ে ইনানও চুপচাপ খেতে লাগলো। খাইয়ে দিয়ে জেহফিল রুমের বাইরে চলে গেল। এই ফাঁকে জামা কাপড় পরে নিল ইনান। শরীরে জ্বর ভাবটা নেই এখন আর, শুধু মাথাটা ব্যথা করছে। টেবিলের ওপরে তার মোবাইল দেখতে পায়। জেহফিল তাহলে তাকে মোবাইল দিয়ে দিয়েছে। ফোন হাতে নিল বাবার সাথে কথা বলার জন্য। সাথে সাথে জেহফিলের আগমন। ভ্রু বিকৃত করে শাসনের সুরে বলল, জামা পরেছো কেন? ইনান হতভম্ব। এ কেমন কথা? সে জামা পরবে না তো কি সারাদিন চাদর জড়িয়ে থাকবে? জবাব দাও। জেহফিলের গলার আওয়াজ বাড়ল। ইনান বুঝলো না আসলে কি বলা উচিত। জেহফিলের হাবভাব দেখে মনে হচ্ছে জামা পরে অনেক বড় অন্যায় করে ফেলেছে ইনান। স্ট্রিপ। জেহফিলের কড়া আদেশ। ইনান চমকিত হয়। এমন না যে সে তার স্বামীর সামনে উন্মুক্ত হতে লজ্জা পাচ্ছে। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে জেহফিল স্পর্শ করেনি। কিন্তু ইনান চিন্তিত জেহফিলের মনে কি চলছে তা নিয়ে। বাটারফ্লাই, তোমাকে এক কথা কেন দ্বিতীয়বার বলা লাগে? জেহফিল রক্তিম চোখে তাকায়। রক্ত টকবক করে ফুটছে তার শরীরের প্রতিটা অঙ্গে। ইনান দুর্বল চিত্তে জেহফিলের দিকে তাকায়। এমনিতেই মাথা ঘুরছে, তার উপর জেহফিলের চেঁচামেচি। প্লিজ স্টপ। ইনান ফ্যাকাশে কণ্ঠে বলল, তুমি খুলবে না তাই তো? জেহফিলের অস্বাভাবিক শান্ত গলা। ইনান দুই পাশে মাথা নাড়ায়। তার আসলেই শরীর ভালো লাগছে না। জেহফিল কি তার উপর অধিকার খাটানোর জন্য এমন করছে? জেফিল প্লিজ, আজকে না। ইনানের কথার মানে বুঝতে জেহফিলের সময় লাগলো না। দ্রুত পায়ে ইনানের কাছে আসে। ওয়েট, তুমি আজকে না দিয়ে কি বুঝালে? তুমি ভেবেছো আমি তোমাকে আদর করব?
ইনানের কান গরম হয়ে যায় জেহেফিলের লাগামহীন কথায়। সেই সাথে বিভ্রান্তি নিয়ে জেহেফিলের দিকে তাকায়। কাছে না আসলে তাকে জামাকাপড় খুলতে বলেছে কেন? জেহেফিল কঠিন দৃষ্টিতে তাকায় ইনানের দিকে, যেন ইনানের এই নিচু ভাবনা সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। একটানে মোবাইল নিয়ে যায়